নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগে রেকর্ডিংটি মনোযোগ দিয়ে শুনুন, তারপর কিছু কথা বলবো। নমস্কার স্যার, হ্যাপি নিউ ইয়ার। আপনার কাছ থেকে রাহু রক্ষা কবচ নিয়ে যে গতকাল ধারণ করে গতকাল নাইটে 1200 টাকা প্রাইস পেয়েছি এবং আজ মর্নিং এ একটা 5000 একটা 1200 প্রাইস পেয়েছি। খুব খুশি, আপনাকে ধন্যবাদ। এই যে রেকর্ডিংটা আপনারা শুনলেন, এটি আজকেরই পাঠানো রেকর্ডিং। অর্থাৎ উনি 1 তারিখে ধারণ করেছিলেন, এই 2026-এর 1 তারিখ, রাহু রক্ষা কবচ। আর তারপরে কিন্তু আজকে আমাকে রেকর্ডিং করে ভয়েস পাঠালেন। আমি এই রেকর্ডিংটা আপনাদেরকে পাঠালাম এই কারণেই, অনেকে বলেন যে রাহু রক্ষা কবচ পড়ে কাজ হবে কি হবে না। প্রত্যেকেরই কাজ হয়। হ্যাঁ, এখানে এই যে 2 থেকে 3 দিনের মধ্যে কাজ হচ্ছে, আমি কখনোই কাউকে বলি না 2 থেকে 3 দিন। আমি কতদিন বলি জানেন? আমি বলি 3 মাস কমপক্ষে। কমপক্ষে কতদিন বললি? 3 মাস, 90 দিন। 90 দিন। কারণ আমি খুব ভালো করেই জানি এই 90 দিনের মধ্যে প্রাপ্তি ঘটবেই ঘটবে ঘটবে। এবং ওনাকেও আমি বলেছিলাম, উনি যেদিন ধারণ করেন সেদিনও আমাকে বলেছিলেন, ওনাকেও আমি বলেছিলাম। তো আজকে উনি রাহু রক্ষা কবচ পরিধান করে যে বড় বড় প্রাপ্তি হচ্ছে, এটা স্টার্টিং হয়েছে এবং এর আগে হয়নি। উনি প্রচুর টাকা লস করেছেন এবং ওনার মতো অনেকেই কিন্তু প্রচুর টাকা লস করছে। এবং একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি যে কোনো কিছুর দায়িত্ব নিয়ে করি। আরও ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যারা প্রুফ দিতে পারবে না, কিন্তু আমি দাঁড়িয়ে থেকে প্রুফ দিতে পারবো, প্রমাণ দিতে পারবো। ঠিক আছে, সে দমটা আমার আছে। আর সবচেয়ে বড় জিনিস কি বলুন তো, আজকে আপনারা যারা যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন, প্রত্যেকেই তো একটা আশা করে নিচ্ছেন, প্রত্যেকেই তো আমার কাছে বিশ্বাস করে নিচ্ছেন। এই বিশ্বাসের মর্যাদা আমি কিন্তু সবসময় দিই। এবার অনেকেরই কিন্তু এই যে 2 থেকে 3 দিনের মধ্যে কাজ হচ্ছে, এবার আপনারা অনেকে বলতে পারেন আমার তো হচ্ছে না। আমি কখনোই বলি না, কখনোই বলি না যে 2 থেকে 3 দিনে কাজ হবে। আমি সবসময় বলি 3 মাস, 90 দিন কমপক্ষে, 90 দিন। তো বিষয় হচ্ছে, শুধু ভিডিও দেখলেই হবে না। উনি বা ওনার মতো অনেকেই কিন্তু রাহু রক্ষা কবচ পড়ে আজকে ওনার খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, ওই জন্য আমি রেকর্ডিংটা পাঠালাম। রাহু রক্ষা কবচ পড়ে অনেকেরই কিন্তু প্রাপ্তি হচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে না, একটু দেরিতে হচ্ছে। কারো 15 দিনে কাজ হচ্ছে, কারো 1 মাস, কারো 1.5 মাস, কারো 2 মাসে, কারো 3 মাসের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। 3 মাস তো আমি হায়েস্ট টাইম দিয়ে দিই। তো এই হচ্ছে বিষয়। শুধুমাত্র ভিডিও দেখলে আপনার লাইফ চেঞ্জ হবে না। হ্যাঁ, আমি আপনাকে বলছি যিনি ভিডিওটি দেখছেন, আগে নিজস্ব জন্মছকটি বিচার করুন। আপনি বলতে পারেন বা আপনারা বলতে পারেন যে স্যার এটা রাহু রক্ষা কবচ বিক্রির ধান্দা। ধান্দা ফান্দা কিছু না। যারা নেগেটিভ কথা ভাবার, যারা নেগেটিভ ভাবে চলার, তারা নেগেটিভই চলবে। ঠিক আছে, দুধের মধ্যে মানে জল না মেশানো থাকলেও গরুর বাঁট থেকে যখন দুধটা বেরাবে, সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেওয়া হয় বলে এটার মধ্যে জল মেশানো আছে, যার চিন্তা ভাবনা যেরকম সে সেরকমই চলবে। আমার কিন্তু রাহু রক্ষা কবচ বিক্রির উদ্দেশ্য নয়। আমার একটাই কথা আমি বলি, আগে নিজস্ব জন্মছকটা বিচার করান। রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা আমি আপনাদেরকে প্রেসক্রাইব করব। আপনারা নন, অনেকেই মেসেজ করছেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন। আমি দিই না তো, প্রত্যেককে তো দিই না। এবার আপনি ধরুন, আপনি এই যে ভিডিওটা দেখছেন, আপনি আমার সাথে যোগাযোগ করলেন, আপনি যে রাহু রক্ষা কবচ পাবেনই এটা কোনো ব্যাপার নেই। অনেকের ক্ষেত্রে আমি দেখি যে তার ক্ষেত্রে প্রয়োজন নেই, তাকে আমি দিব না। তো বিষয় হচ্ছে, আপনারা যারা এখনও পর্যন্ত কনসাস হননি, জেগে উঠুন। 2026 পড়ে গেছে, আর কি ঘুমাবেন? এবার জেগে উঠুন। ঠিক আছে, নিজস্ব জন্মছক বিচার করেন। আগে যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, টেনশনের ব্যাপার নেই, হাতের ছবি তুলে পাঠান। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করার দরকার নেই। প্রচুর জন কল করছেন, কল করবেন না দয়া করে, মেসেজ করুন। ঠিক আছে,
আর আরেকটি কথা বলি, এই প্রাপ্তিযোগ শুধুমাত্র একটি গ্রহই দেখিয়ে থাকে, সেটা হচ্ছে রাহু গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন। এবার এই যে জন্মছক বিচার কেন বলছি, কারণ হচ্ছে আগে দেখতে হবে আপনার জন্মছকে, হ্যাঁ আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে স্ট্রং রয়েছে না দুর্বল রয়েছে, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, এগুলো জানতে হবে। তো এগুলো জানতে হবে, কোন দিনটা আপনার জন্য শুভ জানতে হবে। আপনি জানেন না। আপনারা কি করেন বলেন তো, আপনারা শুধু বসে বসে ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলের আদার্স চ্যানেলের ভিডিও দেখছেন, মিলিয়ে দেখছেন যে কোন রাশিটা বলছে কোন রাশিটা বলছে, একই রাশি বলছে নাকি দেখে গিয়ে টিকিট কেটে নিচ্ছেন। আর শেষে মানে দিনের শেষে হাতে ঠুনঠুনা বাটি। শুনতে খারাপ লাগবে আমি কথাগুলো বলছি কি না, আমি আপনাদের ভালো চাই বলি বলি, অন্যরা এইভাবে বলবে না। আপনি অন্যজনকে শুধু মেসেজ করুন, আরও তো ইউটিউব চ্যানেল রয়েছে, মেসেজ করুন যে স্যার আমি একটা রাহু রক্ষা, কিচ্ছু বলার দরকার নেই। কি বলবেন যে স্যার আমি একটা রাহু রক্ষা কবচ নেব, রাহু রক্ষা কবচ একটা নিতে চাইছি স্যার। কি বলবে দেখুন, আমি বলে দিচ্ছি কি বলবে হ্যাঁ নিন। তখন বলবে কত দাম আছে, কত মূল্য রয়েছে, তখন মূল্য বলবে। কিন্তু আমি একমাত্র বলি আগে রাহু রক্ষা কবচ নেওয়ার আগে নিজের জন্মছকটা দেখান। শুধুমাত্র আমি গলা ফাটিয়ে আমার গলাটা ব্যথা হয়ে গেছে, কিন্তু আপনারা কবে যে শুনবেন কবে যে বুঝবেন আমি জানি না, আই ডোন্ট নো। তো যাই হোক, এই জন্যই আমি রেকর্ডিংটা পাঠালাম। তো আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই, আগামীকাল 4 জানুয়ারি 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে জেনে নেওয়া যাক। তো আগামীকাল 4 জানুয়ারি ভোর 6:18 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5:06। আগামীকাল আপনাদের প্রতিপদ তিথি থাকছে এবং তারপর দ্বিতীয়া, কৃষ্ণপক্ষ থাকছে, বৈধৃতি যোগ থাকছে এবং আগামীকাল নক্ষত্র থাকছে পুনর্বসু এবং পুষ্যা, করণ থাকছে কৌলভকরণ এবং তৈতিলকরণ। এবার আসি রাহুকাল আগামীকাল শুরু হচ্ছে দুপুর 3:45 থেকে, থাকবে 5:06 পর্যন্ত। এই যে টাইমটা বললাম, এই টাইমে কোনো টিকিট কাটাও যাবে না, কোনো কিছু কেনাকাটাও যাবে না, যে কোনো শুভ কাজও কিন্তু করা যাবে না। এই টাইমটাকে অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে। এবার আসুন আমি এক এক করে সেই 5টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলি আগামীকাল 4 জানুয়ারি রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম আমি বলবো, যে রাশি আগামীকাল 4 জানুয়ারি রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল। যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 জানুয়ারি রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 জানুয়ারি রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 জানুয়ারি রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 জানুয়ারি রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই, ধন্যবাদ।